বাটা মাছ এখন নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, বিক্রমপুর কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে একটা রেসিপি করব বাটা মাছ দিয়ে ভুনা। পেঁয়াজ মরিচ তেলে বেটে রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা হয় তরকারিটা। দেখতে থাকেন কীভাবে আমি রান্না করি। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। পেঁয়াজ মরিচগুলো, রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। এভাবে হালকা করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা হয়। এখন দিয়ে দেবো কিছু শুকনো মরিচ। এটাকেও হালকা করে ভেজে নিব। আপনার ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটাকে একটু ভেজে নেব। এই তো হয়ে গেল আমার ভাজা, নামিয়ে নিচ্ছি। এখন যে বাটা মাছগুলো ভাজবো, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ। ভালো করে মাখিয়ে নিব মশলাগুলো। প্যান বসিয়ে নিলাম, এটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তেলটা গরম করে নিব ভালো করে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেব মাছগুলো। এখন মাছটি উল্টিয়ে নিব। এখন বেটে নিব শিলপাটা এগুলো, ভাজা মরিচ, পেঁয়াজ, রসুন। এখন পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। বাটা এখন উঠিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো কিছু তেল। তার বেটে রাখা সে পেঁয়াজ মরিচ রসুনগুলো এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সাথে একটু হলুদ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ দেব হলুদ মরিচের গুঁড়াটা 1 চামচ। আদা বাটা দিয়ে দেবো অল্প পরিমাণ একটু আদা বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর ওগুলো ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। শরীরটা ভালো না, অনেক জ্বর আসছিল,
ঠান্ডায় গলাটা বসে গেছে, হয়তো ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তারপর বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দেবো গোটা কাঁচামরিচ, ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপর একটু জাল দিয়ে শুকিয়ে নিব। চার 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। তারপরে হয়ে যাবে আমার বাটা মাছের রেসিপি। পেঁয়াজ মরিচ রসুন দিয়ে বেটে মাছটাকে ভুনা করলাম। বাটা মাছের ভুনা রেসিপি। দিয়ে দিব পরিমাণ মতো জিরা ফাঁকি। এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়, আপনারা একবার রান্না করে দেখতে পারেন আমার মতো এভাবে রান্না করে। আশা করি খুব ভালো লাগবে, খেতে অনেক মজা হয়েছে। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো কিছু তেল। এখন রান্না করব মুসুরি ডাল দিয়ে পাট পাতা। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো এখন কিছু পেঁয়াজ কুচি। এখন রান্না করব মুসুরি ডাল দিয়ে পাট শাক। আপনারা রান্না করে দেখতে পারেন, অনেকে তো অনেকভাবে রান্না করেন, আজকে আমার মতো রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে খুব ভালো হয়। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব। দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা 1 কাপ মুসুরি ডাল। ধুয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ফুল এগুলো দ্বিগুণ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ মতো পানি। বেশি পানি দিলে আবার ডালটা খেতে ভালো লাগবে না, অল্প পরিমাণ পানি দিতে হবে। 1 কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণ পানি। এখন ঢেকে দিব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পাট শাক, আগে কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে 1 আটির মতো পাট শাক আছে। এখন এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে হয়ে গেছে আমার পাট শাক আর মসুর ডালের রান্না। এখন নামিয়ে রেখে বাগার দিব। এখন নামিয়ে রাখতেছি। দেবো 2টা শুকনা মরিচ, ভেজে নেব। দিয়ে দেবো কয়টা কাঁচা জিরা, অল্প একটু ভেজে নিব। দিয়ে দেব রসুন কুচি। এখন এগুলো সবগুলো ভেজে নিব।
তো এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। বেশি ভাজলে আবার তিতো লাগবে, খেতে অতটা ভালো লাগবে না। এখন এটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, এগুলো মিশিয়ে একসাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং